আগামী 3 মাসের মধ্যে তোর কুমারী মেয়ে গর্ভবতী হবে। বাবা, বাবা, মা, মা কি হচ্ছে তো? বাবা, তোমার কি মনে আছে 3 মাস আগে আমাদের বাড়িতে হচ্ছে একজন জ্যোতিষী এসেছিল? হ্যাঁ। আর ওই জ্যোতিষী আমাকে অভিশাপ দিছিল যে আমি 3 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যাব। সেই কথাটাই মনে হয় সত্যি হয়ে গেছে বাবা। আমি মনে হয় সত্যি প্রেগনেন্ট হয়ে গেছি। কি বলছিস মা? আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি আমার বন্ধুর ছেলের সঙ্গে তো সব কিছু রেডি করে রাখছি। এই সময় তুই যদি এই কথা বলিস তাহলে আমি বিয়ে দেবো কিভাবে? তো বাবা, আমি অত কিছু জানি না। আমাকে তো এখন কেউ বিয়ে করবে না। তুমি কি করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এখন কি করবো সেটা বলো। আমাকে তো এখন রানাও বিয়ে করবে না। কি বললি? রানা? মা শোন, এক কাজ কর, তুই একটু রানাকে টেলিফোন কর। না না বাবা, আমি রানাকে ফোন করতে পারবো না। আমি যদি রানাকে ফোন দিয়ে এসব কথা জানাই, ও আমাকে খুব বকাঝকা করবে। আমি এসব কথা ওকে জানাইতে পারবো না। মা শোন, তুই খালি টেলিফোনটা কর, ওকে আসতে বল, যা বলার সব আমি বলবো। বাবা, আমি রানাকে এসব কথা কখনোই বলতে পারবো না। তুই কি চাস সমাজে আবার মাথা নিচু হয়ে যাক? প্লিজ মা, তুই টেলিফোন কর। না না না, একটু আমার ফোন দিয়ে করবো। হ্যালো রানা, হ্যাঁ বলো। তুমি একটু আমাদের বাড়িতে আসতে পারবে এখন? বাবা তোমার সাথে কথা বলবে। এখনই আসতে হবে? হ্যাঁ এখনই, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আসতেছি। যাক, তুই বাঁচালি মা। শোন মা, আমার কোনো আপত্তি নেই, রানা আসো, আমি সব ব্যবস্থা করছি। আমি তুই কি বলিস? তুমি যেটা ভালো বুঝো বাবা, কিন্তু ও কি রাজি হবে বলো? আচ্ছা ওকে আসতে দে, তারপর আমি বুঝাই, দেখো কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি আসছো? আমি খুব খুশি হয়েছি বাবা। স্যার হঠাৎ করে আমাকে আপনার বাসায় তলব করলেন স্যার? তুমি আসছো, বসো, চলো একটু নাস্তা করো, তুমি সব বলছি বাবা। আমি নাস্তা করব স্যার? আপনার বাসায় আমি নাস্তা করব? কেন? আরে তুমি আমার মেয়েকে ভালোবাসো, তুমি আমার জামাই হতে যাচ্ছ, তোমার আপত্তি কোথায়? ওরে মাইরি, আপনার জামাই আমি হব? স্যার, স্যার সূর্য আজকে কোন দিক থেকে উঠছে স্যার? না না, সূর্য কোন দিক থেকে উঠছে তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না বাবা? শোনো বাবা, তুমি আমার মেয়েকে তো ভালোবাসো, আমি চাচ্ছি তোমার বিয়েটা করে ফেলো। আমার যত সয় সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেবো। সম্পত্তি দিবেন? হ্যাঁ হ্যাঁ। আরে আল্লাহ স্যার, কেন দিবেন স্যার? কেন দেবো মানে? তুমি আমার জামাই, তুমি তো প্রাপ্য, কেন দেবো না? না স্যার, আমি ফকির ফাঁকার মানুষ স্যার, আমার বাবা ভ্যান চালায় খায়। আপনার মেয়ের সাথে স্যার আপনি মস্করা করতেছেন স্যার। না না না, আমি মস্করা করছি না, তুমি শুধু শুধু চিন্তা করছো। শোনো, তুমি তো ভালো লেখাপড়া জানো না, তোমাকে কিন্তু আমি আমার কোম্পানির এমডি বানাই দেবো। এমডি? আমি ভ্যানওয়ালার ছেলে? কিভাবে স্যার? স্যার আপনি মনে হয় আমার সাথে সত্যি আর কি করতেছেন স্যার। আসলে স্যার আমি ছোট মানুষ, আর আপনার মেয়েরে বিয়ে করার মতো যোগ্যতা আমার মনে হয় স্যার নাই। যাই হোক স্যার, আমি আসলে স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। আর আমি যদি কোনো ভুল করে থাকি আমারে মাফ করে দিবেন। আমি আসি স্যার। হ্যাঁ দাঁড়া দাঁড়া, শোনো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আর তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন? আমার যে প্রপার্টি আছে আমি যদি তোমাকে দিয়ে দেই, তুমি নিঃসন্দেহে শহরে একজন ধনী ব্যক্তি হবে। তোমার কি সমস্যা কোথায় বলো? দিবেন? আলবৎ দেবো। কবে দিবেন স্যার? কবে? শোনো, আমার মেয়েকে তুমি বিয়ে করো, তুমি জামাই হবে, তখন আমার জামাই মেয়ে সবই তো তোমার, তোমাকে আমি দিয়ে দেবো। স্যার আমার কেমন জানো স্যার বিশ্বাস হচ্ছে না স্যার, আপনি আমার কাছে না একটু আকুতি করে কথাটা বলেন, মানে তাহলে আমি বিষয়টা ফিল করতে পারবো স্যার। বাবা বলছি তো, আমার মেয়েকে তুমি ভালোবাসো, আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দেবো, তোমার অভাব অটন কিচ্ছু থাকবে না, তোমরা বিয়ে করে সুখী হয়, এটাই তো আমার প্রাপ্য। কি বলো? আপনি যখন স্যার এত করে বলতেছেন তাইলে স্যার আমি রাজি। হ্যাঁ, রানা রাজি হয়ে গেছে? হ্যাঁ, কি তোর কোনো সমস্যা আছে? না না বাবা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও তো আসল কথাটা শুনেইনি এখনো। কি স্যার? বলো না বাবা,
এটা মামুলি ব্যাপার। একদিন আমার বাসায় না, শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমার বন্ধুর ছেলে সালমানের সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি, ওকেই তোমাকে বিয়ে ঠিক করতে হবে। বাবা, তুমি তো জানো যে আমি রানাকে খুব পছন্দ করি এবং ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। সবকিছু জানার পরেও কেন তুমি আমাকে জোর করতেছো আমি বুঝতেছি না কিছু। হোয়াট? তুমি তো জানো সমাজে আমার একটা স্ট্যাটাস আছে। তুমি কিভাবে ভাবলে আমি রানার সঙ্গে তোমার বিয়ে দেবো? মাওলা, আপনি কে? ওহে নির্বোধ, আমি এতদিন দেশে ছিলাম না, অচিরেই আমি এই দেশে আগমন করেছি। এখনো দেশের অনেকে আমাকে চেনে না। আজকে তোর ভাগ্য ভালো যে আমার পায়ের ছাপ তোর বাসায় পড়েছি। আমি চাই তোর পত্রিকাতে আমার ছবিখানা ছাপিয়ে দে, যাতে সবাই জানতে পারে আমার কর্ম বিষয়ে। লোকজন আমার কাছে আসবে, আমি সবার উপকার করব। কি বলিস তুই? আপনাকে আমি চিনি না, জানি না। আপনার ছবি আমার পত্রিকায় কোনোদিন আমি ছাপাবো না। ও হে মূর্খ মানব, কথাবার্তা ভালো করে বলবি। আজ তোর বাড়িতে আমি এসেছি, এটা তোর ভাগ্য। তাই জন্য বলছি, আমার কথায় রাজি হয়ে যা। আরে ভণ্ড, আমি অনেক ভণ্ডকে চিনি, তার মধ্যে হয়তো আপনিও একটা ভণ্ড। মাওলা, ওরে গর্ধব, তুই ভুল করছিস। তুই আমাকে চিনতে পারছিস না। তুই আমাকে অপমান করলি, লাঞ্ছনা করলি। এটা মনে হয় তোর মেয়ে না? তুই কি চাস আমি তোর মেয়েকে অভিশাপ দেই? অভিশাপ? আরে কিসের অভিশাপ? আরে বাবা, বাদ দাও তো, এরা আর কি করবে? এরা কিচ্ছু করতে পারবে না। ওরে সেদিনকার মূর্খ মানব, পুচকি মেয়ে একটা। তুই কি দেখতে চাস এই বাবার ক্ষমতা, এই ত্রান্তিকের ক্ষমতা? হ্যাঁ, আমি দেখতে চাই। তাহলে আপনি এমন একটা কিছু করেন যাতে আমরা সবাই অবাক হয়ে যাই। তাহলে শোন, আগামী 3 মাসের মধ্যে তোর কুমারী মেয়ে গর্ভবতী হবে। তো যত সব আলতু ফালতু কথা, কত ভণ্ড দেখলাম। তুমি বললাম তো তুমি তার ভিতরে একটা ভণ্ড। দেখি তো হয় কিনা, আমি দেখতে চাই। দেখা যাক, পরে আবার আফসোস করিস না। আমি চললাম। হ্যাঁ মাওলা, কি কোন স্যার, আপনার মেয়ে গর্ভবতী? স্যার না স্যার, আমি একটু আগে যা বলছি মিথ্যা বলছি স্যার। আমি আমার কথা ঘুরে নিচ্ছি স্যার। আমি আপনার মেয়ের স্যার বিয়ে করতে পারবো না। বাবা শোনো, আমি বৃদ্ধ মানুষ বাবা। দেখো আমার কেউ নেই, তুমি আমার শেষ সম্বল বাবা। তুমি যদি না করো তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। বাবা, এটা তো সরাসরি কোনো গর্ভবতী না, এটা অলৌকিক একটা শক্তি দ্বারা হয়েছে। থামেন তো স্যার, গর্ভবতী গর্ভবতী। এখন স্যার আপনার মানিগুনি লোক আপনার দিকে তাকায় স্যার, আমি রাজি হচ্ছি। কিন্তু স্যার আপনি ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। হ্যাঁ বাবা চিন্তা করো না, তুমি আমার জামাই, আমার তো না করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে বাবা, তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলি। আচ্ছা স্যার, সরি আব্বা, শ্বশুর আব্বা, আপনি যান, সব শুরু করেন। হ্যাঁ আচ্ছা আম্মা, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ আচ্ছা বাবা। আচ্ছা, তাহলে একটু গল্প করেন, আমি আসি। আচ্ছা বাবা, আসি। তোমাকে কতদিন ধরে বলতেছি একটা চাকরির খোঁজ করো, একটা চাকরি জোগাও। তুমি সেটা না করে খালি এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, আমি চেষ্টা করছি না? আমি তো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, আমার নসিবে নাই। কি করব আমি? বাবাকে আজকে তোমার কথা বলছিলাম, বাবা আমাকে অনেক বকাঝকা করছে, আর এমনকি বলছে যে তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। কি বলছো তুমি? না, তোমার কোথাও বিয়ে হতে পারে না। তোমার বিয়ে হলে আমার সাথেই হবে। কিন্তু তোমরা তো অনেক গরিব, এই একটা জায়গায় তো সমস্যা, এর জন্য তো বাবা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। আচ্ছা, তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি যদি আমায় সত্যি ভালোবাসি থাকো তাহলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? যেটা করলে তোমার বাবা তোমার বিয়ে আমার সাথেই দেবে। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। বুঝতে হবে, শোনো।
এখন তুমিও আমার আর তোমার প্রপার্টিও আমার।